শিবিরকে, কারণ আপনারা শিবিরকে হত্যাযোগ্য করে তুলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ঘর ভৈরা ভৈরা সবাই কর, আপনারা মুখে কোনো করছেন। শিবির যখন তাকে মুক্ত করতে হচ্ছে ভাই, তাকে কথা বলতে দেন। না, আপনি বলতে দেন, আপনি বলতে দেন, আমাকে বলতে দিব আপনাকে। এনসিপির দলীয় অবস্থান, এনসিপির মনে হয়েছে নির্বাচনী জোটে তার যাওয়া প্রয়োজন। এনসিপির মনে হয়েছে এই না ভাই, এসব ফালতু কথা আপনি বলতে পারেন না। এই ধরনের ট্যাগিং রাজনীতি করে আওয়ামী লীগ অনেককে হত্যাযোগ্য করে তুলছে। আপনি একটু আগে বলতেছেন যে আমরা ছাত্রলীগের তলে ছিলাম, হেলমেট ছিলাম, এখন আবার বলতেছেন না ভাই, আমি বলি এখন আবার বলতেছেন অধিকাংশ শিবির ছিলেন। তাহলে অধিকাংশ যদি শিবির আন্দোলন করে, এই আন্দোলনের ক্রেডিট আপনি তাকে দেন। আপনি আমাকে এটা বলেন, আমি সার্জিস আলম 2017 সালে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন এরকম ছাত্রলীগের আওয়ামী লীগের অধীনস্থ একটা ক্যাম্পাস বানিয়ে রাখা হয়েছিল, আমাকে যখন গণরুমে প্রথম দিন গিয়ে উঠতে হলো, তখন আপনার কথাই ছিল যখন না কোনোদিনও না, আপনি আমার কথা শুনে না শুনে আপনি বলতে পারেন না। আমাকে যখন গণরুমে থাকতে হলো, আপনার কথা আমি বলিনি, আমাকে যখন গণরুমে রাখছে, গেস্ট রুমে রাখছে, আমাকে যখন অত্যাচার করলো, নির্যাতন করলো, না শেষ করতে হবে ভাই। আপনি যখন পড়ছেন তখন এটা ছিল কিনা আমি জানি, আমি যখন পড়ছি আমারটা বলতেছি। আমাকে যখন গেস্ট রুমে রাখা হলো, প্রোগ্রাম করানো হলো, আমাকে যখন একজন আওয়ামী লীগের মন্ত্রীকে সালাম দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মধুর ক্যান্টিনে দাঁড় করে রাখা হলো, তখন আপনার এই সিভিল সোসাইটি কোথায় ছিল? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক একটা দালালের ভূমিকা অবতীর্ণ হলো, যখন আমাকে ওই ক্যাম্পাসে ওই নেতাদেরকে সালাম দিয়ে মাথা নোয়া নোয়া চলতে হয়েছে 3 বছর, তখন আপনার এই সিভিল সোসাইটি আপনার কোথায় ছিলেন? আমাকে এটাতে বাধ্য হইতে হয়েছে। এরপরে আমার জায়গা থেকে যখন সুযোগ হয়েছে, আমি মাথা উঁচু করে দাঁড়াইছি। ওই অভ্যুত্থানের সামনে সাইডে যখন 2টা ছেলে দাঁড়াইছিল, এর মধ্যে একটা ছেলে ছিল সার্জিস আলম। এই সার্জিস আলম দাঁড়াইছিল এটা রিস্ক জেনে যে হয় সে বেঁচে থাকবে, তার কোনদিন সরকারি চাকরি হবে না, এটা জেনে দাঁড়াইছিল। সে যদি ওখানে বেঁচে থাকে, ভাই শেষ করি, আপনি আগের ওটা বলতেই পারেন না, আপনি আগের ওটা কোনোভাবে এই কারণে বলতে পারেন, আমি দাঁড়াইছিলাম, আপনি দাঁড়ান নাই। আমি ওই রিস্ক শেষ করি কথা বলতে চাই, আমি শেষ করি আপনারা আসেন কোথায়? না, আপনি আপনার জায়গায় করছেন, কিন্তু আমি আগে দাঁড়িয়েছি রাস্তায়, আপনি আপনার জায়গায় করেছেন, কিন্তু আপনি শুধু 24 আমার 14তে বয়স কত জানি না, অংশগ্রহণ করতে ছাত্র রাজনীতির যে ব্যাপার সেটা